আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এসআরসি দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেলে। তাছাড়া আমাদের বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে, সেগুলোতে আপনারা পাবেন ফুল আকারে ভিডিও পাবেন, পাশাপাশি শর্টস পাবেন, রিলস পাবেন। আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আসুরিঘাট, এখানে আসুরিঘাট বাজারে দেখছেন। আসলে এখানে আসুরিঘাট বলতে এখানে আমরি এত বেশি দোকানপাট না, তবে দু চারটা আছে। এখানে চা খাওয়া যায়, খুব ভালো লাগে। বাঙালি পরিবেশে একদম ন্যাচারাল প্লেসে বসে চা খাওয়া যায়। কারণ আমরা আসলে এত বেশি ভিডিও করার জন্য মূলত এখানে আসি নাই, যে এখান থেকে আমরা এই ব্রিজে ভিডিও করব, এই জন্য এখানে আসছিলাম। যেহেতু আবার ব্রিজে যাচ্ছি, সেজন্য আমরা ভিডিও করছি এবং কিছু বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করব। নারীটা দেখতে পাচ্ছেন, খুব বেশি ন্যাচারাল এবং এত বেশি শান্ত প্রকৃতির আবহাওয়া, যেগুলো একদম খোলামেলা ন্যাচারাল পরিবেশ থাকার কারণে আমরা বেশ কমফর্ট ফিল করছি। এখানে যারা আসেন ভালো লাগে, কারণ শহরে আবদ্ধ অবস্থায় পৌরসভা বলেন আর উপজেলা শহর বলেন, এখানে তারপরেও বন্দি বন্দি লাগে। এখানে অনেকেই হয়তো বর্ষাকালে বসে সময় স্পেন্ড করেন, যেগুলো আসলে আমরা এই যে দেখছেন। আসলে রেলপথটা বেশ ভালো উঁচু করা হয়েছে। ভবিষ্যতে অতি মাত্রাতিরিক্ত বন্যা হলেও এগুলোতে প্রভাব পড়বে না, যদিও এগুলো আন্তর্জাতিক রেলপথ, যার কারণে হয়তো এরকম পরিকল্পনা অনুযায়ী বড় বাজেটের হয়েছে। আসলে রাস্তা একদম জরাজীর্ণ থাকলেও এগুলো এক সময় রাস্তা হবে। তবে এই রাস্তাটি যখন চালু হবে, বিশেষ করে ব্রডগেজ যে লাইন দেখছেন, এখানে ডুয়েল গেজ রেলপথ, এই পথে ট্রেন ব্যবস্থা চালু হওয়ার পরে এখানে গেটম্যানের প্রয়োজন পড়বে, রেল ক্রসিং হবে। এখানে দুর্ঘটনা এমনিই আসুরিঘাট ট্রাক, সিএনজি বাসে দুর্ঘটনা হয়, এখানে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। কারণ এই লাইনে যে ট্রেনগুলো চলবে, এগুলো আন্তর্জাতিক অনেক দ্রুত গতিসম্পন্ন ট্রেন থাকার কারণে বিভিন্ন ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। আর একটা দুঃখের বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এই গ্রামটা আসলে একদম দেখা যাচ্ছে রাস্তা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে রেলপথ থাকলে গ্রামের এত বেশি উন্নয়ন ঘটে না। কারণ রেলপথ আলাদা আতঙ্ক বলতে যে বাই রোড, যেটা সাধারণ গাড়ি চলাচল, রিক্সা থেকে শুরু করে সিএনজি বা অন্যান্য বিভিন্ন ধরনের মাইক্রোবাস, এগুলো চলতে গিয়ে বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়ে। কারণ ট্রেন কোন সময় আসবে, অঘটন ঘটবে। তবে যখন গেটম্যান সুব্যবস্থার দায়িত্ব পালন করতে পারবেন ভালোভাবে, হয়তো তখনই দেখা যাবে এগুলো হয়তো জীবনযাত্রার মান বাড়াতে পারে। তবে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে এমন একটা জায়গায় বসে ভিডিও করব, যেগুলোকে ইতিপূর্বে আমরা ভিডিও করেছি, সেগুলো আপনারা দেখেছেন এবং আরো দেখবেন। যদি আমরা রেলপথ নিয়ে বিভিন্ন ধরনের পর্ব ছিল, কিন্তু এখনকার ভিডিওগুলো একদম ন্যাচারাল প্লেসগুলো তুলে ধরার জন্য, বা এই যে গ্রামীণ পরিবেশে এগুলো তুলে ধরার জন্য মূলত আমরা আসছি, এবং একটা জায়গায় বসে যেন আপনাদের ভিডিও দিতে পারি, সেজন্য আসলে এখন আবার চলে আসছি। যদিও কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা চলে আসবে, সন্ধ্যার মুহূর্তটা আসলে কিছুটা অন্ধকারাচ্ছন্ন হতে পারে। কিভাবে কি হবে সিচুয়েশন বলবে। বৃষ্টি মাঝে মধ্যে আসলে আসলে তখন ভিডিও করা হয়তো সুযোগ থাকে না, সেজন্য সুযোগ হয়েছে। আর এই ভিডিওগুলো আসলে তৈরি করার পিছনে যাদের অবদান, তারাই জানেন। এবং আসলে হয়তো ফুটিয়ে তোলা হয় না যে আসলে কারা মোটিভেশন দিচ্ছেন বা যারা ক্যামেরা করছেন। এটা একটা বহুত বড় অভিজ্ঞতা বা সুযোগ সৃষ্টি করা হয়েছে এর মাধ্যমে, যার কারণে আপনারা ভিডিও দেখছেন। যদিও আমার অভিজ্ঞতা বা আমার যোগ্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এর পিছনে রেকর্ডের প্রয়োজন পড়ে। ভিডিও রেকর্ড যদি করার জন্য হয়তো ব্যক্তিগতভাবে একা যদি এইরকম রেকর্ড করা হয়, তাহলে ড্রোন ক্যামেরা ছাড়া হয়তো এরকম রেকর্ড করা বেশ চ্যালেঞ্জিং। এখন একজন ব্যক্তি অবশ্যই লাগবে, সেজন্য আসলে এই বিষয়টি রেকর্ডের জন্য অবদান বলা যায়। কথা হচ্ছে, এর পিছনে আমার ব্যক্তিগতভাবে আমার স্পৃহা থাকতে হয়, আমার বিভিন্ন ধরনের মানসিক শক্তির প্রয়োজন। সেজন্য
সেজন্য আপনাদের ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও দিব। এখানে বসে কিছুক্ষণ হয়তো রেকর্ড করব, জানি না কত সময় করা যায়, কারণ এখানে পরিবেশ যে দেখতে পাচ্ছেন হঠাৎ বৃষ্টি, বিভিন্ন ঝড় তুফান আসে। তবে এই জায়গাটিতে বসে কিছুক্ষণ ভিডিও করার চেষ্টা করব। আশা করি আপনারা সকালে থাকবেন, শুনবেন। ধন্যবাদ।